প্রতিটি মেয়ের কাছেই তার জীবনের প্রথম ভালোবাসার নাম হয় বাবা, কিন্তু সেই বাবাই যদি তার আপন মেয়েকে টানা 20 বছর ধরে ধর্ষণ করে, তাহলে ভাবুন তো গল্পটা কেমন হতে পারে। হ্যাঁ, আমি কথা বলছিলাম একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি 2021 সালে মুক্তি পাওয়া গার্লস ইন দ্য বেসমেন্ট মুভিটি। মুভির শুরুতেই আমরা একটি সাধারণ পরিবারকে দেখতে পাই, যেখানে মা বাবা ও তার 2 মেয়ে একসঙ্গে থাকে। তার বাবা ছিল স্বভাবগত রাগী ও শাসনপ্রিয়। একদিন ডিনার টেবিলে সবাই একসঙ্গে খাওয়ার সময় পরিবারের বড় মেয়ে সারা তার বাবার কাছে একটি পার্টিতে যাওয়ার অনুমতি চায়, কিন্তু তার রাগী বাবা তাকে ধমক দিয়ে ডিনার টেবিল থেকে ঘরে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় সারা ঘরে না গিয়ে গোপনে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তারা একসঙ্গে পার্টিতে চলে যায়। রাতভর পার্টি করার পর I remember holding tight, felt like falling, looking in সকালে তার বয়ফ্রেন্ড সারাকে বাসার সামনে নামিয়ে দেয়। সারা মনে করে জানালা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকে যাবে, কিন্তু যখন সে বাড়ির সামনে পৌঁছায় দেখে তার বাবা দরজায় দাঁড়িয়ে আছে। তখনই বাবা সারার উপর চিৎকার শুরু করতে থাকে এবং কঠোর শাসন করে। এর মধ্যেই তর্কের আওয়াজ শুনে তার মা এসে উপস্থিত হন এবং পরিস্থিতিটা কিছুটা শান্ত হয়। এরপর দেখা যায় সারা ও তার মা এবং বোনের সাথে বিছানায় বসে বলে, যখন আমার 18 বছর হবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এমন রাগী এবং জঘন্য লোকের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তার এই কথা দরজার পাশ থেকে চুপিসারে শুনে ফেলে তার বাবা। এরপর তার বাবা বাড়ির নিচে একটি গোপন বেসমেন্টে যায়, যেখানে তার ব্যবহারের উদ্দেশ্যে কিছু অদ্ভুত সরঞ্জাম রাখা ছিল। সিনেমার মোড় ঘুরতে থাকে। আমরা দেখতে পাই সারা ধীরে ধীরে তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে এবং 18 বছর হওয়ার সময় খুব কাছাকাছি চলে আসে, কিন্তু তার বাবার মনোভাব ও কার্যকলাপ যেন আরও অস্বাভাবিক হয়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য একটি অন্ধকার ইঙ্গিত দেয়। সিনেমার এই দৃশ্য দেখা যায় সারার মা ও ছোট মেয়ে বাজার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে শুধু সারা ও তার বাবা থাকে। এরপর সারার বাবা তাকে বলে একটি বক্স নিচে নিয়ে যেতে। সারা তার বাবার সঙ্গে মিলে এই বক্সটি বাড়ির একটি গোপন বেসমেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে সারা তার বাবাকে জিজ্ঞাসা করে এই কক্ষটি কেন তৈরি করা হয়েছে। তার বাবা উত্তরে বলে শত্রুদের হাত থেকে বাঁচতে সৈন্যরা এখানে আশ্রয় নিত। কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই সারার বাবা হঠাৎ তাকে সেই গোপন কক্ষে আটকে রাখে। সারা অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কক্ষটি সাউন্ড প্রুফ হয় তার আওয়াজ বাইরে পৌঁছায় না। তখন সারা বুঝতে পারে তার বাবা ইচ্ছে করেই তাকে বন্দি করে রেখেছে। এরপর সারা বক্সটি খুলে দেখে সেখানে তার প্রয়োজনীয় জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র রাখা আছে। গোপন কক্ষের দরজা খোলার চেষ্টা করতে গিয়ে সারা পাসকোড দিলে রুমের লাইট বন্ধ হয়ে যায়। অন্যদিকে সারার মা যখন মেয়েকে বাড়িতে খুঁজে পায় না, তখন বন্ধু বান্ধব সহ সারাকে খুঁজতে শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। মুভির সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে।